শোনাবো আমার নবী নূর নবী। এটা একেবারে বিশ্বাস না করলে পৃথিবীর কোন আলেম, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন ফকিহ, কোন মুসান্নিফ, কোন মুফাসসির যদি আমার নবীকে নূর না মানে, নূর হিসাবে না বিশ্বাস করে, তার আকীদায় যদি নবীকে নূর হিসাবে না মেনে নেয়, তাহলে মুসলমান হিসাবে গণ্য করা তার পক্ষে সম্ভব হবে না। ও মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারবে না। ওর আকীদায় নবী যদি মাটির নবী হয়, ও কখনো ঈমানদার হতে পারবে না, ঈমানদার হওয়া সম্ভব নয়। এ জওয়ান যুবকেরা, আমার নবী হলো নূর নবী, আমার রাসূলুল্লাহ নূরের নবী। নূর হওয়ার ব্যাপারে অসংখ্য দলিল, অসংখ্য হাদিস প্রমাণিত হিসাবে প্রমাণ করা হয়েছে। এ জওয়ান যুবকেরা, আমি ঠান্ডা মাথায় আপনাদের বোঝাতে চাইছি, ঠিক এমনি ভাবে আমার নবীর ব্যাপারে ওরা যে দলিলগুলো পেশ করতে চায় কোরআন থেকে, ওদেরকে একটাবারের জন্য বলবেন পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরাটির নাম হলো সূরা দাগার। সূরা দাগারের এই আয়াতে কারিমাতে আমার আল্লাহ মানব সৃষ্টির ব্যাপারে ঘোষণা করেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আমার মালিক বললেন, অবশ্যই আমি আল্লাহ মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি নুতফা থেকে। নুতফা কারে বলা হয়? নুতফা হলো বাপের পৃষ্ঠদেশ থেকে নিমজ্জিত হওয়া, মায়ের বক্ষদেশ থেকে নিমজ্জিত হওয়া এক ফোঁটা বিন্দু, এক বিন্দু পানি, এক বিন্দু নাপাক পানি, যেটাকে আমরা বীর্য হিসাবে চিনি। মহান মালিক বললেন, আমি মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি বীর্য থেকে, নুতফা থেকে। আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত মানুষ যদি মাটির তৈরি হয়ে থাকে, তাহলে নুতফা তৈরি কারা? কোন মানুষগুলো নুতফা তৈরি? এটা বলতে হবে না, হবে না? তাহলে তোরাই বল, সব যদি মাটির তৈরি হয়ে থাকে, তাহলে নুতফা তৈরি কারা? আমার আল্লাহ পাক জানালেন অন্যত্র পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বললেন, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ মানব জাতিকে বানিয়েছি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম হতে। আমার জিজ্ঞাসা হলো, মানুষ যদি সব মাটির তৈরি হবে, আমার নবীও যদি মাটির তৈরি হয়, তাহলে আল্লাহ যে বলেছেন আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম হতে মানব জাতিকে বানিয়েছি, ওই পুরুষ আর নারীর মাধ্যম থেকে তৈরি হওয়া মানুষগুলো কারা বলো? এই জওয়ান যুবকেরা, স্পষ্ট শুনে রাখুন, পরিষ্কার বক্তব্য শুনে রাখুন। আল্লাহ পাক মানব জাতিকে মাটি থেকে বানিয়েছেন। এই দলিলটা যারা দেয়, ওরা মূর্খের রাজ্যে বাস করে, ওরা মূর্খের সঙ্গে বসবাস করে। কারণ স্পষ্ট প্রমাণ দেওয়া হয়েছে, মাটি দিয়ে বানানো হয়েছে। আল্লাহর পক্ষ থেকে মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছে মাত্র একজনকে। একজনের বেশি মাটি দিয়ে বানানো হয় নাই, একজনকে আমার আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। আর তিনি হলেন আমাদের সকলের আদি পিতা আদম শফিউল্লাহ। আদম নবীকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। আর বাকি যত মানব জাতি এই পৃথিবীতে আছে, সবাইকে আমার আল্লাহ বানিয়েছেন মাটির সার ও নির্যাস থেকে। মাটির সার ও নির্যাস থেকে, মাটির সার ও নির্যাস দিয়ে আল্লাহ মানব জাতিকে বানিয়েছেন। একটাই মাত্র মানুষকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। এ জওয়ান যুবকেরা, তাহলে এখন জিজ্ঞাসা হলো, আমার নবী কিসের তৈরি? নবীর ব্যাপারে কি দলিল প্রদান করা হয়েছে? আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? বাবাজি, আমার নবীকে তাহলে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? এ রহস্য উদ্ঘাটন করা, এ রহস্য উন্মোচন করা, এ দলিল আদাল্লাহ দেওয়া, এটা তো সময় সাপেক্ষের ব্যাপার। তবে মনে রাখো, আমি খুব সংক্ষেপে 2 মিনিট
দলিল দেব, সময় পেলে আল্লাহ দলিল দেওয়ার সময় দিলে দেব। একটা কথা মনে রাখুন, আল্লাহর আখিরি নবী নূরের জবানে ঘোষণা দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সবাই মিলে বলেন, কি সৃষ্টি করেছেন? বলবেন না? আমি রাসূলুল্লাহর হাদিস শোনালাম আপনাদের। নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? সবাই মিলে বলেন। হে জওয়ান যুবকেরা, এখন আমাদের ধারণা হলো আল্লাহ যদি সর্বপ্রথম কলম সৃষ্টি করে থাকে, তাহলে আমার নবী প্রথম সৃষ্টি হয় কি করে? প্রশ্ন আসে না, আসে না? এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন, আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ কলমকে নির্দেশ দিলেন, উক্তব, এ কলম তুমি লেখো। কলম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি লিখব? কলমকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, মা আনা আলাইহি ওয়া মা কানা আলা, এ কলম তুমি লেখো, তোমার আগে যা কিছু ছিল তাও তুমি লেখো, আর তোমার পরে যা কিছু হবে তাও তুমি লেখো। আমি আল্লাহ তোমাকে লেখার নির্দেশ দিলাম। আল্লাহ বললেন, কলম তোমার আগে যা কিছু ছিল তাও লেখো, আর তোমার পরে যা কিছু হবে তাও তুমি লেখো। অতএব দিয়ে প্রমাণ পাওয়া যায় কলমের আগেও আরো কিছু আল্লাহ সৃষ্টি করেছিলেন। কলমের আগেও আরো সৃষ্টি আছে, আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আল্লাহ বললেন, তোমার আগে যা কিছু ছিল তাও লেখো। এখন প্রশ্ন হলো, কলমের আগে কি ছিল? এ জওয়ান যুবকেরা, আল্লাহর প্রিয় নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আমার আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাকের আরশে মুআল্লা তৈরি করেছেন, আরশে মুআল্লা বানিয়েছেন। অতএব কলমের আগে ছিল আল্লাহর আরশে মুআল্লা। 50 আলফ সানা, সময়ের অভাবে আমি দলিলগুলো আপনাদের দিতে পাচ্ছি না। হে সোনার মানিক জওয়ান যুবকেরা, বলা হয়েছে এই কলম সৃষ্টি করার 50,000 বছর আগে আবার আল্লাহ আরশে আজিম বানিয়েছেন। ও জওয়ান যুবকেরা, এই আরশে আজিমের যখন খবর পাওয়া গেল, আরশে মুআল্লা যখন খবর পাওয়া গেল, তখন জিজ্ঞাসা করা হলো, আরশে মুআল্লার আগে কি ছিল? আরশে মুআল্লার আগে আপনি কি বানিয়েছেন? আল্লাহ হাবিব বললেন, শোনো, আল্লাহ পাক এই আরশে মুআল্লা, আরশে আজিম তৈরি করে পানির উপরে রেখেছিলেন, পানির উপরে ভাসমান অবস্থায় ছিল। অতএব এটার দ্বারা প্রমাণ হয় আরশে মুআল্লা সৃষ্টি করার আগেও পানি ছিল। ছিল না? ছিল না? পানি ছিল, পানির উপরে আরশে মুআল্লা ভাসমান অবস্থায় টলমল টলমল করে। ওই সময় আরশে আজিম, আরশে মুআল্লা আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আমার রব, আমার মালিক, পানির উপরে ভাসমান অবস্থায় থাকার কারণে আমি স্থির হতে পারছি না, টলমল করছে, আমি হেলাদোলা করছি, স্থির হওয়ার ক্ষমতা আমার হচ্ছে না। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মহান রব আরশে মুআল্লার দরখাস্তকে কবুল করলেন। আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহর আরশে মুআল্লার উপরে, আল্লাহর আরশে মুআল্লার গায়ে আমার আল্লাহ কুদরতি হাতে লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা আল্লাহ আরশে মুআল্লার গায়ে লিখে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাকের কুদরত আর আমার রাসূলুল্লাহ পবিত্র নামের বরকতে পানির উপরে চলমল করা, পানির উপরে এদিক ওদিক হওয়া, আল্লাহর আরশে মুআল্লা নবী পাকের নামের বরকতে, আল্লাহর রাসূলের নামের ওসিলায়, আল্লাহর কুদরতি শানের ওসিলায় টলমল করা, আল্লাহর আরশে মুআল্লা স্থির হয়ে দাঁড়িয়ে গেল। ঘুরে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা,
আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ আপনি এই আরশ মহল্লার আগে পানি বানিয়েছেন, পানির আগে আপনি কি বানিয়েছেন? আল্লাহ পাক বললেন, শোনো, পানির আগে আমি আল্লাহ বানিয়েছি বাতাস, পানির আগে আমি আল্লাহ বানিয়েছি হাওয়া। আল্লাহর দরবারে জানতে চাওয়া হলো, মালিক এই হাওয়ার আগে আপনি কি বানিয়েছেন? আল্লাহর আখিরি নবী, আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় বন্ধু বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা বানিয়েছেন, তার আগে আমার আল্লাহ কলম বানিয়েছেন, তার আগে আমার আল্লাহ আরশ মহল্লা বানিয়েছেন, তার আগে আমার আল্লাহ পানি বানিয়েছেন, তার আগে আমার আল্লাহ হাওয়া বানিয়েছেন, এবং সর্বাগ্রে সর্বপ্রথমে ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ পাক তোমাদের নবী, তোমাদের প্রিয় নবী, আল্লাহর আখিরি পয়গম্বর আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার নূর আমার আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন নূরে মুহাম্মাদি। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। এ জওয়ান যুবকেরা, সেই নবীর আগমন আজ আমরা দুটো খুশি পেয়েছি। আমরা খুশি, আমাদের ছেলে মেয়েরা খুশি, আমাদের বিবি বাচ্চারা খুশি, আমাদের প্রতিবেশী খুশি, আমাদের এলাকাবাসী খুশি, আমার আল্লাহ খুশি, ফেরেশতা কুল খুশি, জীবজন্তু জানোয়ার খুশি, মানব দানব সবাই খুশি। আমার নবীর আগমন, আমার আল্লাহ খুশি হয়েছেন। আজ সেই খুশি মানানোর জন্য নবীর অনুসারী, নবীর অনুগামী হিসাবে আজ আমরা হাজিরা দিয়েছি দিনের আলোতে। পবিত্র ঈদের খুশি, পবিত্র জুমার খুশি, পবিত্র রবিউল আউয়ালের খুশি, আমার নবীর আগমনের খুশি, আমার নবীর জন্মের খুশি। তাই আমি আপনাদেরকে বলবো, শোনা, আজ আমরা হায়াতে আছি, আমাদের আব্বা জান কবরে আছে, আমাদের মা জননী কবরে আছে, আমাদের দাদু দাদিমা কবরে আছে। তারা আজ যদি হায়াতে থাকতো, এই দুই খুশিতে আজ তারা হাজির হয়ে যেত, তাদের জীবন ধন্য হয়ে যেত। আজ আমরা খুশি মানানোর জন্য আল্লাহর ওলির দরবার পেয়েছি, আল্লাহর নবীর আগমনের দিন পেয়েছি, পবিত্র দিন জুমা পেয়েছি। তিন খুশি একসাথে আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই খুশিতে খুশি হয়ে আমি আজ আপনাদেরকে বলবো, শোনা, আল্লাহ পাক আমাদেরকে অনেক দিয়েছে, অনেক তো আমরা কামিয়েছি, উপার্জন করি। হে ব্যবসায়ীরা, হে কৃষিজীবীরা, ও চাকরিজীবীরা, ও মাস্টার ডাক্তারেরা, আমাদের জীবনে অনেক ওঠানামা এসেছে, অনেক উপার্জন তো আমরা করেছি। আজ মায়ের আদরের সন্তান পৃথিবীতে যার মা নাই, একমাত্র সেই তো বোঝে মায়ের কতটুকু যন্ত্রণা। একমাত্র মা হারা বাচ্চা সেই তো জানে মায়ের কি জ্বালা। একমাত্র বাপের বাপ হারা বাচ্চা সেই তো জানে বাপের অভাব। তাই মায়ের জ্বালা, মায়ের যন্ত্রণা, বাপের অভাব দূর করে তিনটি খুশির দিনে আজ আমরা মায়ের নামে, বাপের নামে উপার্জন করা অর্থ থেকে, উপার্জন করা সম্পদ থেকে এই অসহায় দিন দুঃখী গ্রামবাসী, এলাকাবাসী, নবী প্রেমিক, রাসূল প্রেমিকেরা আজ 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর খুশি মানাতে এসেছে। এদের সকলের জন্য দুটো সুন্দর খাদ্য খাবারের ব্যবস্থা, দুটি হালাল তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনেও এদের দুর্মুখে দুটো হালাল খাবার তুলে দেওয়া হবে। ও জওয়ান যুবক ছেলে, মা কবরে চলে গেছে, বছরের পর বছর পার হয়ে যায়, মাকে তো কিছুই দিতে পারো না, কিছুই তো দেওয়ার সুযোগ হয় না। অন্তত পক্ষে আজ নবীর আগমনের খুশিতে বুক ভরা আনন্দ নিয়ে মায়ের সব রেশানি মনে করে, বাপের সব রেশানি মনে করে, দাদুর সব রেশানি মনে করে আগামী বছর নবী দিবসে আপনার উপার্জন করা অর্থ থেকে, কামাই করা পয়সা
পয়সা থেকে আমি কয়েকজন মানুষের কাছে 50 কেজি করে চাল দেওয়ার আবেদন করছি। 50 কেজি করে চাল মায়ের নামে, বাপের নামে, দাদু দাদিমার নামে দেবেন। আল্লাহ আপনার বাচ্চাদের খাবারের অভাব রাখবে না, খাবারের কষ্ট হবে না। 50 কেজি করে চাল কারা কারা দেবেন? প্রথম একজন হাত লম্বা করে দেখাবেন। হুজুর, আল্লাহ আমার অনেক দিয়েছে, আমি আমার বাপের নামে, মায়ের নামে, দাদু দাদিমার নামে 50 কেজি চাল দেব। তাবারক তৈরি করা হবে, ওই তাবারক সবাইকে দেওয়া হবে, সবাই খাবে। কি নাম? হাত বললো কি নাম? নামটা বলেন ভাই। আরে ওখানে নামটা বলো আমার কাছে, তারপরে লিখে নেবে। আর একজনের হাত তুলবেন। কি নাম এই ভাইয়ের নাম? গোপন দা, 50 কেজি। ভাই তোমার নাম? হাবিবুল্লাহ কাজী। গোপাল বস্তা। আমার হাবিবুল্লাহ ভাই 2 নম্বরে দেবে 50 কেজি চাল। আমি সাইফুদ্দিন ভাই নগদ দিয়েছে 1000 টাকা। আমি 6 জনের কাছে দাবি রেখেছি। প্রথম এসে শুনেছি যে 3.5 কুইন্টাল মতো চাল রান্না করা হচ্ছে, তাবারক করা হচ্ছে। তাই 6 জনের কাছে আমার দাবি 50 কেজি করে চাল দেবেন। আমার হাবিবুল্লাহ ভাই আর আমার গোপন দাতা দুজন 50 কেজি করে চাল দিয়েছেন। আল্লাহু বিতরুল ওয়াইহুল বেতের, মা বাপের যোগ্য সন্তান, আল্লাহ বেজোড়কে ভালোবাসে। তাই 3 নাম্বারটা কে নেবে? কতটা? 50 কেজি। কি নাম? ও মাশাআল্লাহ, গুলফার ভাই, গুলফার মল্লিক, তিনি দেবেন 3 নম্বরে 50 কেজি। রাসূলুল্লাহ 4 খলিফা আবু বকর, উমর, উসমান আর আলী, এই 4 জনকে ভালোবেসে 4 নম্বরে 50 কেজি। আচ্ছা, ওটা পরে হবে। 4 নম্বরে 50 কেজি কে দেবে? কি নাম ওটা? বাপমার নামে নগদ একজন দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা। গোপন দাতা আর একজন আমার বাবাজি, তিনি দেবেন 50 কেজি 4 নম্বরে। আর ওটা আমি বলে দিচ্ছি, 4 নম্বরে 5 নম্বরে 50 কেজি চাল কে দেবে? 5 নম্বরে 50 কেজি। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজের সঙ্গে হাসরটা নসিব করে। বাপ মা মুরব্বীদের কবরে আমার আল্লাহ যেন জান্নাতি সুখ আর শান্তি নসিব করে দেয়। 5 নম্বরে 50 কেজি চালকে দেবে। 50 কেজি চাল, বেশি না। আমি 6 জনের কাছে চেয়েছি, আর 2 জন সৌভাগ্যবান সুযোগ পাবে। আর 2 জন সৌভাগ্যবান সুযোগ পাবে। মাত্র 50 কেজি চাল কে দেবে? 5 নম্বর দাতা কে হবে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন তার ঘরে কবুল করে নেয়, তাকে যেন নামাজি হিসাবে আল্লাহ কবুল। শেখ নিজাম, কনকপুরে বাড়ি, ওই দেখো আমার বাবাজি হাত তুলেছে, ওখানে যাও। শেখ নিজাম, কনকপুরে বাড়ি, 5 নম্বরে দেবে 50 কেজি চাল। শেষ দাতা 6 নম্বরে আর একজন 50 কেজি কে দেবে? আর একজন 50 কেজি কে দেবে? বলো, মজলিস থেকে একটু হাত তুলে দেখাও। ওই ভাইয়ের কাছে যান, কোন সাহেব? ওই ভাইয়ের কাছে। 25 আবু বকর খান, আবু বকর খান 25 কেজি। আমার ওই ভাইয়ের নামটা শুনে এসো। 6 নম্বরে আমার ওই ভাই 50 কেজি দেবে। আল্লাহ কবুল করে। কি নাম? হোক 50 কেজি। হ্যাঁ, কোন গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, দলপতিপুরে বাড়ি। আমার ভাই সাইফুদ্দিন 50 কেজি 6 নম্বরে। 3.5 কুইন্টাল লাগবে। 7খানা জাহান্নামের ভয়ে 7 নম্বরে আর একজন শেষ দাতা 50 কেজি দেবে। এই 7 জনের জন্য একটু খাস দোয়া হবে। 7 জনের জন্য খাস দোয়া। আমার সাইফুদ্দিন ভাই 6 নম্বর দিয়ে 3 কুইন্টাল পূরণ করেছে। আর একজন 50 কেজি দিলে কিনা ওনার ওই আমার ভাইয়ের নামটা শোনেন। হ্যাঁ,
শেখ রোহিত কোথায় বাড়ি? দীপায়েতে বাড়ি। শেখ রোহিত আমার ভাই বলছে আমি দেবো 50 কেজি, আমার বাবাজি ওখানে 8 নম্বরে দেবে 50 কেজি। এবারে আমি আপনাদেরকে নবী দিবসে, রবিউল আউয়াল নবী দিবসে যে 50 চাল আপনাদের জন্য তাবারক করা হচ্ছে, তা অলরেডি 4 কুইন্টালে পৌঁছে গেছে। 4 কুইন্টালে পৌঁছে গেছে, 4 কুইন্টাল পার হয়েছে। আমি শেখ গোলাম 50 কেজি চাল দেবে 9 নম্বরে, অতএব 4.5 কুইন্টাল। একজনের কাছে আমার দাবি থাকলো, তবে আমি 20 জনের কাছে 1-2 মিনিটের ভেতরে 20 জনের কাছে আমার দাবি। আপনি একজন সন্তানের বাবা হবেন, আপনি একজন সন্তানের ভাই হবেন, আপনি একজন ছেলের বড় ভাই হবেন, বাবা হবেন, দাদু হবেন। 25 কেজি বস্তার 1 বস্তা করে চাল 20 জন দেবেন। মাদ্রাসার ছাত্ররা খাবে, মাদ্রাসার ছাত্ররা খাবে। 25 কেজি বস্তার চাল 1 বস্তা করে 20 জন লাগবে। এই 20 জন 25 কেজি বস্তার 1 বস্তা করে চাল দেবেন। আমার সাথে আমাদের নালিকুল গাজীপুরে বাড়ি রাজা, ও এসছে, ও 1 বস্তা দেবে। আরেক ভাই 1 বস্তা দিয়েছে। মাশাআল্লাহ। হারুন মল্লিক মল্লিকপুরে বাড়ি 50 কেজি চালও দেবে, 2 বস্তা আলুও দেবে। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই 20 জনের ভেতরে 18 জন বাকি আছে, 2 জনের নাম এসেছে। আমি চাইবো না, আমি আশা করব গোপনে আপনারা এসে এখানে নামটা লেখাবেন। 1 বস্তা করে চাল মাদ্রাসার ছেলেরা খাবে। আজা দাদা দাদির নামে আরো 50 কেজি চাল দেবে। একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন, ইহকাল পরকাল সুখ শান্তি নসিব করে দিন। আল্লাহ শাহ মনির রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া, বহু জায়গায় তো চাঁদা তোলা হয়, দেওয়ার জন্য মানুষ পিছু পা হয়, সামানি তোলায় তা দেখা যায় না। আল্লাহ মনির রুহানি দোয়ার ওসিলায় দেওয়ার জন্য তারা তৈরি হয়ে যায়। এই দাতাদের দানগুলি যেন কবুল হয়, এর যাজা বদলা যেন তাদের ঘরে নসিব হয়ে যায়। আয় আমার মালিক, যে যেমন নিয়ত করে দিয়েছেন তাদের নিয়ত যেন কবুল হয়, পূর্ণ হয়। এ দানের বিনিময়ে সকল দাতা দানীদের জন্য যেন দয়ার জান্নাত নসিব হয়ে যায়। জোরে বলেন আমিন। সাদ্দাম বাপের জন্য এবং মুরব্বীদের জন্য 1000 টাকা নগদ দিয়েছে। কি গো বাবা, বাচ্চারা খাবে, আমি দাবি করেছি 25 কেজি করে চাল দিতে হবে। সেই চালের সিরিয়ালটা 20 পূরণ হতে হবে, 20 পূরণ হতে হবে, 50 নয়। 25 কেজি বস্তার 1 বস্তা করে দেবে। আমার ভাই 1-2 বস্তা আলু দিয়েছে, আরো কয়েকজন 1 বস্তা করে আলু লাগবে। মাশাআল্লাহ। আমার হাবিবুল্লাহ ভাই, হাবিবুল্লাহ কাজী বাচ্চাদের জন্য দেবে 2 বস্তা চাল। 25 কেজি বস্তার 2 বস্তা চাল দেবে। ওইটা আস্তে আস্তে করে এখানে 20 পূরণ করতে হবে। 1 বস্তা করে আলু কে কে দেবে? 1 বস্তা আলু, একটু হাত তোলো। 1 বস্তা আলু দেবে, তাবারক তৈরি করা হবে। তোমার দেওয়া আলু দিয়ে তাবারক হবে। বাচ্চারা, হাজার হাজার বাচ্চারা, মেয়ে ছেলে বেটা ছেলে, কত জীব জন্তু জানোয়ার, তারা এই পবিত্র খানা, বরকতি খানা খাবে, রুহানি দোয়া করবে, বাপের মায়ের কবরে জান্নাতি সুখ আমার আল্লাহ নসিব করে দেবে। তাই 1 বস্তা করে আলু কে কে দেবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। কাজী আলফাজউদ্দিন মাদ্রাসার বাচ্চাদের জন্য 1 কুইন্টাল অর্থাৎ 4 বস্তা চাল দেবে। জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ
তাআলা দান কবুল করেন। ইয়া রাব্বি আল্লাহ, আমার ভাই কাজী আলফাজউদ্দিন, তার আগে আমার আরেক ভাই মল্লিক ভাই, তিনি দেবেন 2 বস্তা, আমার আলফাজ ভাই দেবেন 4 বস্তা, দুজন মিলে 6 বস্তা, বাকি আরো দুজনে দিয়েছে আগে 2 বস্তা, 8 বস্তা চাল বাচ্চাদের খাবার জন্য দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ তাদের এই নিয়তকে কবুল করে নেন। এই দানের বিনিময় ওই দাতাদের বাচ্চারা যেন খাবারের কষ্ট না পায়, তাদের ঘরে যেন রিজিকের অভাব না হয়। আমার আল্লাহ পাকের রহমত আর বরকত যেন তাদের সকলের ঘরে নসিব হয়ে যায়। মদিনার জমিন থেকে আমার নবী পাকের রুহানি দোয়া যেন নসিব হয়। জোরে বলেন আমিন। কনকপুরে বাড়ি, আমার ভাই আরিফ খান 50 কেজি চাল, সাথে 1 বস্তা আলুও দেবে। আলু 3 বস্তা হয়েছে, 4 বস্তা করার জন্য আর 1 বস্তাকে দেবে। এই আর 1 বস্তা আলুকে দেবে। একটু হাত তোলো। এখন আলুর দাম তো, আপনারা তো চাষি ভাই কিনা মহাশয়, ওই ভাইয়ের নামটা শুনুন। দেখো ওই ভাইয়ের নামটা শুনুন, আজিজুল মল্লিক, বাচ্চাদের জন্য 25 কেজি চাল। আর আমার ওই ভাই দেবে 1 বস্তা আলু, 4 বস্তা, 5 বস্তা করার জন্য একজন। ক বস্তা আলু লাগে? 15 বস্তা। 4 বস্তা 5 বস্তা হয়েছে। দুজন দাতা, বাকি 10 বস্তা আলু। একজন 5 বস্তা আর একজন 5 বস্তা। হাজি মর্তজা ভাই 1 বস্তা আলু দেবে। 5 বস্তা আলু দুজনের কাছে আমার দাবি রইল। চাষ আপনারা করেন, আজ নিয়ত করেন এই রাসূলুল্লাহর আগমনের দিনে মেহমানদের খাওয়ার জন্য আপনি 5 বস্তা আলু দেবেন। আল্লাহ আপনার চাষে বরকত দেবে, আল্লাহ আপনার চাষাবাদে এমন বরকত দেবে, 1 বছরে আপনি মালিকের কাছ থেকে বুঝে নেবেন। আমার নবীকে ভালোবেসে 5 বস্তা আলু দেবেন, এরকম একজন বাপের যোগ্য সন্তান পাওয়া যাবে। 5 বস্তা আলু দেওয়ার মতো 5 বস্তা আলু দেবেন। একটু হাত তুলে দেখাবেন। এই মাস্টার ডাক্তার, এই কৃষিজীবী চাষি, একটু নিয়ত করতে পারবে 5 বস্তা আলু আমার নবীর মহব্বতে ভালোবাসায় দেবে। আমি জীবন দিতে বলিনি, আমি বাড়ি গাড়ি দেওয়ার কথা বলিনি, মেহমানদের জন্য 5 বস্তা আলু দেবে কিনা? ও আমার আলফাজ ভাই, দেখেছো এই একাই 4 বস্তা চাল দিয়েছে বাচ্চাদের জন্য। আবার বলছে হুজুর আমি 5 বস্তা আলু দেব। আমরা খুশি না বেজা? সবাই মিলে বলো খুশি না বেজা? খুশি মনে একটু তাকবীর দাও না। আর এই তাকবীর আমি জান ভরে দোয়া চাইছি আমার আলফাজ ভাইয়ের জন্য। আল্লাহ যেন তার হাতের কর্মের উপরে আল্লাহ যেন বরকত দেয়, তার পকেটের পয়সায় আল্লাহ যেন বরকত দেয়, তার হালাল রিজিকে আল্লাহ যেন বরকত দেয়। শত্রুদের মাথা হেট করে সমাজে প্রতিষ্ঠিত করে মাথা উঁচু করে বাঁচার সুযোগ যেন আল্লাহর পক্ষ থেকে নসিব হয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের রূহানি দোয়া সহ শাহ মুনির রহমাতুল্লাহ আলাইহির সাথে শয়নে স্বপনে আমার আল্লাহ যেন দিদার নসিব করিয়ে দেয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একজন 5 বস্তা দেওয়ার মতো কেউ আছো? আর একজন 5 বস্তা আলু দেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাবিবুল্লাহ ভাই, আরে দাতা যারা তাদের দিল আলাদা, যারা দিয়েছে তারা মজা বুঝেছে, যারা হাত গুটিয়েছে তারা ঠকেছে। যারা দিয়েছে আল্লাহ তাদের বাড়িয়েছে, যারা হাত গুটিয়েছে আল্লাহ খাটো করে দিয়েছে। আমার হাবিবুল্লাহ ভাই এই নিয়ে 3 বার নাম প্রকাশ করলাম। তিনি দেবেন 5 বস্তা আলু। একটু মন ভরে দুজনের জন্য তাকবীর দাও। নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ এই দানগুলোকে কবুল করে নেন। আর এক ভাই নগদ দিয়েছে 50 টাকা, শেখ মঈনুদ্দিন নগদ দিলেন 500 টাকা। আল্লাহ তার টাকা কবুল করে নেন, হায়াত কিসমত দারাজ করেন, হায়াতে তৈয়বা আল্লাহ নসিব করে দেন। আমি একজনের কাছে একটু দাবি রাখছি, আল্লাহ অর্থ তো অনেক দিয়েছে, সম্পদ তো অনেক, মরহুম রাকিব আলী, মরহুম রাকিব আলীর নামে দেবে ছেলে দেবে, কোথায় বাড়ি? চিলাডেঙ্গিতে বাড়ি। আব্বার নামে দেবে 5 বস্তা আলু। একটু জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা। নারে তাকবীর। একজন আগামী বছর এই তাবারক তৈরি করার জন্য বাড়িতে 2-3টে ছেলে আছে, বিবি সাহেবা আছে, বৌমারা আছে, ফ্যামিলি নিয়ত করে আগামী বছরে শাহ মনির রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার নবী পাকের আগমনের খুশিতে 12ই রবিউল আউয়াল তারিখে তাবারক তৈরি করার জন্য একটা গরু দিতে পারবে? আমি তার জন্য জান ভরে দোয়া চাইব, আমি আন্তরিকতার সাথে দোয়া চাইব। পারবে বাবা? এই পারবে? একটা গরু দিতে পারবে? পারবে? মাশাআল্লাহ, তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বললো না নারায়ে তাকবীর। আমার হাবিবুল্লাহ ভাই, আমার হাবিবুল্লাহ ভাই এই নিয়ে 3 বার ঘোষণা করেছি, আর একবার করব আপনাদের কাছে। একটু প্রাণ ভরে তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। কাজী হাবিবুল্লাহ ভাই জোরে বলেন জিন্দাবাদ। কাজী হাবিবুল্লাহ ভাই জোরে বলেন জিন্দাবাদ। একটা গরু জোরে বলো না মারহাবা, জোরে বলো না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন। আল্লাহ, দোয়া চাওয়ার মতো ভাষা নেই আমার। আল্লাহ আপনার বান্দা, আপনি তাকে এত বড় মন দিয়েছেন, এত বড় কলিজা দিয়েছেন, এত বড় দিন দিয়েছেন, আজ তার জন্য দিল ভরে জান ভরে দোয়া চাইতে মনটা চাইছে, একের পর এক আশ্রয় দিতেই আছে। পরিশেষে আল্লাহ নবীর মহব্বত আর ভালোবাসায় গরু দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ তার এই দানকে কবুল করেন। আল্লাহ দুনিয়ার জমিনে তার হাত আরো লম্বা করে দেন। আল্লাহ দাতা হিসাবে, সখী হিসাবে, আপনার বন্ধু হিসাবে আপনি কবুল করে নেন। কেমন সুন্দর চেহারা, কেমন সুন্দর মন তো আপনি তাকে দিয়েছেন। আল্লাহ তার এই মনকে কবুল করে, তার এই দানকে কবুল করে, তার ঘরে আমার নবী পাকের রূহানি নজর নসিব করে দেন। আল্লাহ জীবদ্দশায় আমার নবীর দরবারে যাওয়ার মতো সুযোগ করে দেন। আল্লাহ আমার নবীর রওজা মোবারকে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ আমার নবীর রওজা মোবারক থেকে সালামের জবাবটুকু সম্মান মতো সুযোগ করে দেবেন। স্বয়ং স্বপ্নে আমার নবীর নূর মাখা চাঁদ মাখা মুখখানা স্বপ্নে স্বপ্নে আপনি দিদার যেন নসিব হয়ে যায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আর একজন আমার হাবিবুল্লাহ ভাইয়ের সঙ্গী, আর একজন পারবে একটা গরু দিতে পারবে? বাপমা দাদু দাদিমার নামে একটা গরু দেওয়ার মতো হিম্মত কারো হবে? কোন দাতা আছো? আজ প্রমাণ হয়ে যাক, আজকে প্রমাণ করো আল্লাহর ওলির দরবারে এসেছো, আল্লাহর নবীর আগমনের দিন পেয়েছো, সাথে জুমার দিনটাও আল্লাহ পাইয়ে দিয়েছে। এই 3 খুশি এক জায়গায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বল স্যার। শেখ বাবর আলী, পশ্চিম মল্লিকপুরে বাড়ি। আমার ভাই বলছেন আমি দেব একটা গরু। আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলেন খুশি না বেজার? আর একজন গোপন দাতা আছে, 5 বস্তা পেঁয়াজ দেবে। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। আকবর ভাই, তো আকবর নাম বললেন মহাশয়, ওনার আকবর, ও বাবর আলী। আমার ভাই বাবর আলী, পশ্চিম মল্লিকপুরে বাড়ি, একটা গরু দেবে। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো না নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন। সুন্দর নামের অধিকারী আমার ভাই বাবর আলী একটা গরু দেওয়ার নিয়ত করেছেন। আমার ভাই হাবিবুল্লাহ ভাই সূচনা করেছেন, তার সঙ্গে আমার বাবর আলী ভাই সংযোজন করেছেন, সেটাকে আগে বাড়িয়ে নিয়েছেন। আল্লাহ দুই দাতার দানকে কবুল করুন। বাবর আলীর ঘরে এর যা যা বদলা যেন নসিব হয়ে যায়। ওই জানোয়ার যখন জবাই করা হবে, ওই জানোয়ারের গায়ে যত লোম যত পশম থাকবে, পশম সব পরিমাণ সওয়াব হাবিবুল্লাহ আর বাবর আলী ভাইয়ের নসিবে আল্লাহ যেন কবুল করে নেয়। ওই জানোয়ারের খুন মাটি স্পর্শ করার আগে যেন দুজনের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কোথায় বাড়ি? দলপতিপুর। দলপতিপুরে বাড়ি। সৈয়দ সমীর, আমার সমীর ভাই তিনি দেবেন একটা, আর সৈয়দ কালো ভাই তিনি দেবেন একটা। 2 2 4 আগামী বছরে 4খানা গরু। একটু মন ভরে তাকবীর দাও না। নারায়ে তাকবীর। সামানি তোলার উচ্চ আওয়াজ যেন সব জায়গায় পৌঁছে যায়। জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন, ইহকাল পরকাল সুখ দিন, শান্তি দিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে দলপতিপুরে বাড়ি শাহ মনির রহমাতুল্লাহ আলাইহির রুহানি নজর 2 সৈয়দের ঘরে যেন নসিব হয়ে যায়। সৈয়দ সমীর আর সৈয়দ কালো দুজনের ঘরে যেন আল্লাহ নূরের আলো নসিব হয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী পাকের নূরের ছোটা যেন তারা পায়। সঙ্গে আমার হাবিবুল্লাহ ভাই বাবর আলী ভাই যেন বাদ না যায়। আল্লাহ 4 দাতার ঘরে যেন এই বরকত নসিব হয়। আমার নবী পাকের রূহানি দুয়ার ওসিলায় 4 জনের ঘরে আমার আল্লাহ যেন জান্নাতি সুখ নসিব করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। বাবা শেখ সাদ্দাম হরিপালে বাড়ি। আমার ভাই বলছে আমি দেবো 100 কেজি চাল, 1 কুইন্টাল। জোরে বলো না মারহাবা। এই ছেলেরা জোরে বলো না মারহাবা। এটা আল্লাহর নিশান, আমার নবীর বরকত, নবীর আগমনের তারিখের বরকত, জুমার বরকত। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করেন। আল্লাহ আমার ভাই সাদ্দাম 1 কুইন্টাল চাল দেওয়ার নিয়ত করেছেন, তারই দান যেন কবুল হয়ে যায়। এদানের ওসিলায় সাদ্দামের বাচ্চারা যেন খাবারের কষ্ট না পায়। ওগো আমার আল্লাহ, এদানের বিনিময় সাদ্দামের পকেটের পয়সায় যেন সদা সর্বদা বরকতার বরকত নসিব হয়ে যায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে বাবা, দোয়া হবে। আমি আপনাদের সময় ঘোষণা করেছিলাম, নির্দিষ্ট সময়ে আখিরি মোনাজাত হবে। 12টা 55 হয়েছে, 1টা 15-তে শেষ হবে। তবে আমি 2 মিনিটের জন্য আল্লাহর ওলি শাহ মনির রহমাতুল্লাহ আলাইহি, যার সঙ্গে দাদা হুজুর কেবলারও সম্পর্ক আর কানেকশন আছে, আমি সেই আল্লাহর ওলির এই রুহানি দোয়া নেওয়ার আশায় আমার নবী পাকের আগমনের তারিখ 12ই রবিউল আউয়াল আমি একটুখানি দাঁড়াবো। আপনাদের সবাইকে নিয়ে নবীর শানে একটু সালাম করব। তবে ওই দাঁড়ানোর সাথে সাথেই আপনারা একটু বিসমিল্লাহ বলে নগদে পকেটে একটু হাত দেবেন, আমার হাতে একটু দিয়ে শরীক হয়ে একটু মুসাফা করবেন, আবার নবীর মহব্বতে দেবেন, নবীর ভালোবাসায়। হুড়ুহুড়ি নয়, আস্তে আস্তে করে বিসমিল্লাহ বলে যার যেমন আছে 10 20 50 বাপের নামে, মায়ের নামে, দাদু দাদিমার নামে একটু নগদে শরীক হয়ে দাঁড়াবেন। সালাম হবে, বসে আখিরি মোনাজাত হবে। আমি একটু দাঁড়াই আর একটু তাকবীর দিই।
দুজন ব্যক্তি 2 টিন তেল দেবে, আল্লাহ কবুল করে নিন। 2 টিন তেল দেবে। আরে তেলের কথাটা তো আমি ভুলিয়ে দিয়েছিলাম। তো দুজনে মিলে 2 টিন দেবে, আর একজন 100 কেজি চাল দেবে। 1 টিন করে তেল দাও না দোকানদারেরা, নবীকে ভালোবেসে 1 টিন করে তেল দাও। কে কে দেবে? 1 টিন করে তেল দাও। কে কে দেবে? দুজনা 2 টিন দেবে নিয়ত করে। দুজনা 2 টিন তেল দেবে। আলমগীর খান শহরায় বাড়ি, নবী দিবস নবীর মহব্বতে দিয়েছেন নগদ 1000 টাকা। একবার একটু ঘুরে আসেন দিন, একটু তেল 1 টিন করে দাও। 1 মিনিট 2 মিনিটের ভেতরে 1 টিন করে তেল দাও। আর 1 টিন তেল এসেছে, 3 টিন হয়েছে। আর কয়েকজন 4 নম্বরে কটা? 4টে হয়েছে। 4টে হবে না? সে মাশাআল্লাহ হয়ে গেছে। শেখ মতিউর রহমান নেংলোয় বাড়ি, আমার ভাই, তিনি দেবেন একটা গরু। 5 নম্বরে 5খানা গরু। একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর। মতিয়ার রহমান ভাই জোরে বলেন জিন্দাবাদ। মতিয়ার রহমান ভাই জোরে বলেন জিন্দাবাদ। একটা গরু দেবে, জোরে বলো না মারহাবা, নারে তাকবীর। 1 টিন করে তেল দাও। 1 টিন করে তেল, 3 টিন হয়েছে। 1 টিন 2 টিন করে দোকানদার ব্যবসায়ী যান। শেখ ইমরান হরিপালে বাড়ি 1 টিন তেল দেবে। 4 নম্বরে গোপাল চৌধুরী, গজরাফার হোসেন চৌধুরী 1 টিন তেল দেবে। 5 টিন হয়েছে। 6 নম্বরে 1 টিন কে দেবে? এই সামনে যারা আছে তো হাত তোলো। 1 টিন তেল দাও। ফকির হয়ে যাবে না বাবা, আল্লাহ ভিখারি বানিয়ে দেবে না, আল্লাহ আমির বানিয়ে দেবে। দুনিয়ায় শান্তি দেবে, আখেরাতে জান্নাত পাবে। 1 টিন তেল দাও। আল্লাহর ওলির দরবারে এসেছো, ভুলে যেও না। আল্লাহর ওলির রুহানি দোয়া পাবে, আল্লাহর ওলির রুহানি নজর নসিব হবে। দুনিয়ায় কামিয়াবি হবে, আখেরাতে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেবে। আল্লাহর ওলির সঙ্গে হাসরটা আল্লাহ নসিব করে দেবে। আমার নবীর দামান ধরার সুযোগ পাবে, আমার নবীর দামান ধরার সুযোগ পাবে। নবীর হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ মিলিয়ে দেবে। দাও বাবা, নবীকে ভালোবেসে দাও। জৈনুদ্দিন শাহ দলপতিপুরে বাড়ি, 25 কেজি চাল দেবে। 1 টিন করে তেল দাও। আর সময় একেবারে সংক্ষেপ বাবা, সময়ের মধ্যে আমাদের ম্যানেজ করতে হবে, কারণ জুমার নামাজ আমাদের পিছনে আছে। অন্য দিন হলে আধা ঘন্টা পিছিয়ে যেতে অসুবিধে নেই, কিন্তু আজকের দিনে তো তা করা যাবে না। তাই সময়ের অভাব, আমি সময়ের দিকে লক্ষ্য করি। আর বৃষ্টিও আসছে। আখতার হাজি আখতার সাহেব 1 টিন তেল দেবে। 6 টিন হয়েছে বাবা। আর 4 জন যাও, দিলেই দোয়া হবে। আর 4 জন যাও, 10 টিন অন্তত হোক, হয়ে দোয়া করি। 7 নম্বরে 1 টিন তেল কে দেবে? 7 নম্বরে 1 টিন তেল কে দেবে? নবীর মহব্বত আর ভালোবাসায় আমার রসুলের জন্য জীবন দিতে হবে না, 1 টিন তেল দাও। জীবন দিতে হবে না, 1 টিন তেল দাও। বাড়িতে গিয়ে ছেলেদের বলবে, খোকা আমি নবীর মহব্বত ভালোবাসায় 1 টিন তেলের নিয়ত করেছি, 1 বছর হাতে সময় আছে, তোরা ব্যবস্থা করে দিবি, আমি তোদের উপরে দায়িত্ব দিলাম। 1 টিন করে তেল দাও। 7, 8, 9, 10 এই 4 জন দাতা 1 টিন করে তেল দাও, দোয়া হবে। কে কে দেবে? কে কে দেবে? সময়ের দিকে লক্ষ্য করো বাবা, সময়ের প্রতি খেয়াল করো। এ দেখো 1টা বেজে গেছে, আর 15 মিনিট সময় বাকি আছে। 1টা অলরেডি বাজে, 15টা মিনিট সময় বাকি আছে। দোয়া সমাপ্তি করতে হবে, দোয়া শেষ করতে হবে। তাই 1 টিন করে তেল দাও। কারা কারা পারবে? কারা কারা পারবে? আর 4 জনের কাছে আমার দাবি, 1 টিন করে তেল দাও, দোয়া হবে। আর আমি একটুখানি আপনাদেরকে নিয়ে দাঁড়াবো, ওই সময় পকেটে একটু বিসমিল্লাহ বলে হাত দেবে,
বাপ মা দাদু দাদিমার নামে, ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনের নামে যার যেমন আছে 10, 20, 50, 100 করে আমার হাতে দিয়ে একটু হাত দিয়ে শরীক হয়ে একটু শরীক হবেন। প্রত্যেকে বড় দাতাদের সঙ্গে ছোটরা মিলে একসাথে দাতা হিসাবে সবাই শরীক হবেন। আমার আল্লাহ সবাইকে কবুল করে নেবে। আমার ভাইয়েরা আসছে, আমি আশা করছি তেল পূরণ হয়ে যাবে। এখন আসুন আমরা একটু দাঁড়িয়ে যাই, আমার নবীর শানে দাঁড়িয়ে একটু সালাম দেব। এই দাঁড়িয়ে আমি একটু তাকবীর দেব, আপনারা সবাই এসে আমার হাতে হাতে একটু 2 মিনিটের জন্য শরীক হবেন। আসুন সকলে একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী তেরো 14 15 মূল ইসালে সওয়াব যেটা হয় 13, 14, 15ই ফাল্গুন, সেটা তো এই বছর করার কোনো সুযোগ নেই। আছে রমজান মাস পড়ে, তাই কত করবে 10, 11, 12 ওই তারিখটা চেঞ্জ করে পরিবর্তন করে ইসালে সওয়াব অনুষ্ঠিত হবে চৈত্র মাসের 10, 11, 12। চৈত্র মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। যেটা 13, 14, 15 হতো সেইটা চৈত্র মাসের 10, 11, 12 এই 3 দিন অনুষ্ঠিত হবে। বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর। আমি বলেছিলাম 2 মিনিট একটু বিসমিল্লাহ বলে নগদে শরীক হতে পারবে। আমি গুনাহগার মুসাফির হালাতে আছি, তো আমার হাতে হাত দিয়ে একটু মুসাফা করা যাবে না? নগদ কিছু পয়সা হলে ওটা তো মাদ্রাসার কাজে লাগবে নাকি বল? তো আমরা যে যেমন পারি একটু এসো বাবা, সবাই মিলে এসে একটু শরীক হয়ে যাও। আল্লাহ তাআলা দান কবুল করেন, হায়াত কিসমত দারাজ করেন, ইহকাল পরকাল সুখ দিন, শান্তি দিন। আমার ভাই জানেরা 100, 10, 20, 50 করে এসো না বাবা, নবীর মহব্বতে মাদ্রাসার বাচ্চাদের জন্য, মাদ্রাসার তালিব ইলমের জন্য, হাদিসের খাতিরে আমার নবীর মহব্বতে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এসো বাবা, এসো এসো, প্রত্যেকে শরীক হয়ে যাও। আল্লাহ কবুল করেন। রুমালটা ওখানে বিছিয়ে দাও। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। রুমালটা বিছিয়ে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি খাস দোয়া করছি বাবা, আল্লাহ কবুল করেন। প্রত্যেকের রিজিকে রুজিতে আল্লাহ বরকত দেন। বাবা দাও মাদ্রাসার বাচ্চাদের জন্য।